তো আমাদের এখানে যেহেতু 1.2 মিলিয়ন রোহিঙ্গা আছে এবং তারা আপনার একটা বড় অংশ ইয়ুথ, এখানে একটা র্যাডিকালাইজেশন বা আপনার তাদের একটা তাদের স্বাধিকারের জন্য এক ধরনের আন্দোলন করার বা সশস্ত্র আন্দোলন করার একটা টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে সবসময় থাকবে। তো সেই টেন্ডেন্সিটা যদি আপনার এই জিওপলিটিক্যাল এই গেম প্ল্যানের মধ্যে আপনার কারুর একটা গেমের অংশ হয়, তখন কিন্তু বাংলাদেশ উইল বি ইন এ বিগ ট্রাবল। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলাদেশ যেহেতু ডিসাইড করতে পারছে না এখনো যে সে কতটুকু আরাকান আর্মির সাথে যোগাযোগ করবে, তাকে কতটুকু, কারণ আরাকান আর্মি শেষ পর্যন্ত বাংলাদেশের সাপ্লাই চেইনের উপরও ডিপেন্ডেন্ট থাকবে। সে যদি এই মুহূর্তে তারা স্বাধীনতা ঘোষণা করবে না, আমরা যতটুকু বুঝি তারা একটা স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছে, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে তারা কিছুদিন হলেও চালাবে। তো তখন কিন্তু তাদের যে সাপ্লাই চেইনের যে প্রয়োজনীয়তা, সেটার জন্য কিন্তু তারা বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট হবে। সেখানে আমরা একটা বড় নেগোসিয়েশন কিন্তু তাদের সাথে করতে পারি।